পরিসংখ্যান পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ওকে, আমরা আজকে পরিসংখ্যান থেকে জাস্ট 2টা ম্যাথ করব, যেখান থেকে তুমি পরীক্ষায় একটা পাবা। ওকে, আসসালামু আলাইকুম। ভোকেশনাল এসএসসি 2026 পেজ আর এসএসসি 2027 পেজ, অর্থাৎ যারা হচ্ছে সামনে পরীক্ষা দিবা আর যারা আগামী বছর পরীক্ষা দিবা মানে 27 পেজ, তাদের জন্য পরিসংখ্যান পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ওকে, আমরা আজকে পরিসংখ্যান থেকে জাস্ট 2টা ম্যাথ করব, যেখান থেকে তুমি পরীক্ষায় একটা পাবা। ওকে, আমরা আগে বলি, একটা করব হচ্ছে মদ্যক আর একটা করব হচ্ছে প্রচুরক। আগে হয় মদ্যকটা আসার সম্ভাবনা বেশি থাকে, এরপরে প্রচুরকটাও আসতে পারে, কিন্তু আমরা আগে তাইলে মদ্যকটা করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, তো আমরা করার জন্য দেখো, তোমরা অলরেডি এখানে দেখতেছো একটা কোয়েশ্চেন আমি সেট করে রাখছি। আমার ম্যাথটা করার সুবিধার্থে আমি আগে থেকে তোমাদেরকে জাস্ট সময় আর গণসংখ্যাগুলো তো দেওয়া থাকবে। যদি প্রশ্নে দেখো হচ্ছে মদ্যক নির্ণয় করো, এরকম যদি থাকে, এগুলো সব দেওয়া থাকবে, তাইলে তোমাদের থেকে এক্সট্রা আরেকটা বক্স করতে হবে। ওই বক্সটা হচ্ছে ক্রমযোজিত মান। মদ্যকের জন্য কি লাগবে? অবশ্যই ক্রমযোজিত মানটা বের করতে হবে। ওকে, দেখো, তাইলে তোমরা এভাবে লিখবা পদার্থ গণসংখ্যা নিবেদন সারণী। এখান থেকে আমরা এটাকে সাজানোর পরে এই যে দেখো, এখানে আমরা কি করব, প্রথমে এই যে দেখো ক্যালকুলেটর দিয়ে আমরা এগুলা মানগুলোকে যোগ করব। ওকে, তো যোগ করে আমরা এখানে কি পাবো, প্রথমে এই যে দেখো, এটা আগে যোগ করে ফেলবা সবাই, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে মাস্ট করবা। ক্যালকুলেটর দিয়ে করার পরে আমরা এখান থেকে একটা মান পাবো, ওই মানটা আসবে হচ্ছে কত, এটা সবাই ক্যালকুলেটর দিয়ে করবা, আসবে হচ্ছে 70। ওকে, এই যে এই মানটা খুবই দরকার এখানে, কিন্তু আমি আবার বলি মদ্যকের ক্ষেত্রে এই মানটা খুবই দরকার। এই মানে যা বসবে এখানেও তা বসবে, দেখো এবার মিলে কিনা। তাহলে ক্রমযোজিত মানটা যে সঠিক, এটা আমরা করতে করতে বুঝে যাব। আর এটা করে দিয়ে আসতে পারলে 5 নাম্বার শিওর পাবা। আচ্ছা, এর মধ্যে প্রথমে যেটা আছে 3 বসাবো। এরপরেরটা কী হবে, ওই যে এটার সাথে এটা যোগ, অর্থাৎ 10 + 3, তাহলে কত হবে 13। এরপরে হচ্ছে কি হবে, ওই যে 18 + 13, তাহলে 18 আর যোগ 13 মিলে কত হবে 31, 31, ঠিক আছে? এরপরে আসবে হচ্ছে কত, তাইলে 25 + 31, তাহলে 25 + 31 ক্যালকুলেটর দিয়ে করবা, কিন্তু কেউ মনে মনে করতে যাবা না, কাগজে ভুল করার সম্ভাবনা থাকে, ক্যালকুলেটর দিয়ে মাস্ট করবা। তাহলে এটা কত হবে 56, তাহলে 8 যোগ, এই যে দেখো 8 যোগ এই যে নিচেরটা এটা 56, তাহলে এখানে 4, তাহলে 64। ওকে, তাহলে এখানে আছে 6 যোগ 64, তাহলে এটা কত হবে 70। দেখো, এই যে এই মান যেটা আছে আর এই মান যেটা আছে, এই দুইটা মান কিন্তু অ্যাকুরেটলি মিলে গেছে, তার মানে আমাদের ক্রমযোজিত মানটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, তো এটা যেহেতু যদি ঠিক থাকে, তাহলে আমাদের এখানে থাকতে হবে হচ্ছে কি এন এর মান কত 70। এন এর মান যেখানে 70 আসছে, তাহলে সুতরাং এই যে দেখো, আমরা এখান থেকে বের করব n = 70, এই যে দেখো, বা n/2 মানে হচ্ছে কত 70/2, তার মানে কত আসবে 35। তাহলে দেখো 35টা, এই যে 35 যেটা আসছে ওইটা এখানের মধ্যে কোন রেঞ্জের মধ্যে পড়তেছে, মানে ক্রমযোজিত মান। এটা বের করব কোত্থেকে, অবশ্যই ক্রমযোজিত মান থেকে, এটা মাথায় রাখবা সবাই। তাইলে 3 তো এখানে শেষ, 13 শেষ, মানে 3 এর পর থেকে মানে 4, 5, 6 এরকম করে 12 পর্যন্ত এটা এখানে আসবে। এরপর হচ্ছে 30, ওই যে 30 পর্যন্ত এটা আসবে। 31-এর পর থেকে আবার 56, তার মানে এখানে কোন রেঞ্জটা পড়তেছে, অবশ্যই 35টা। তাহলে এখানে যেহেতু 31 শেষ হচ্ছে, এখানে আমাদের আছে 35, তাহলে এটা অবশ্যই এই রেঞ্জের মধ্যে পড়তেছে, এই যে 56 এটার মধ্যে। তো এটার মানটা কত, মানে শ্রেণীটা কত, তাইলে সুতরাং আমরা এখানে বলতে পারবো হচ্ছে মদ্যক শ্রেণী। তাহলে এখানে মদ্যক শ্রেণী দেখো, তাহলে আমাদের মদ্যক শ্রেণী কত হবে, এই যে 48 থেকে 53, এটা হচ্ছে আমাদের মদ্যক শ্রেণী। এটা কিন্তু ওই যে এন এর মানটা বের করব, বের করার পরে আমরা এখান থেকে নিয়ে আসবো। হ্যাঁ, এখান থেকে বের করে আমরা এইটাতে চলে আসছি। ওকে, এখান থেকে বের করতে পারছি, এটা হচ্ছে 48 আর এটা হচ্ছে কত 53। আমরা এখান থেকে এটা পারবো ইনশাল্লাহ। এরপরে দেখো, এবার আমি একটা মান বসাবো, আগে আমি সূত্রটা বসাই। আচ্ছা, মদ্যকের সূত্রটা তো আমরা সবাই জানি, আর যারা জানো না তারা অবশ্যই একটু মুখস্থ করে ফেলো। এই যে দেখো, L + n/2 মাইনাস এটা হচ্ছে FC ইন্টু H/FM। ওকে, কি বলছি, L প্লাস তাহলে কি L + n/2 মাইনাস FC ইন্টু H/FM। ওকে, তাহলে এই যে দেখো, এটা যেহেতু আমাদের এটা কমপ্লিট হয়েছে,
আমরা এইবার একটা মান বসাবো, একটা মান বসাইতে যাই। আমরা এখানে কি পাবো দেখো, প্রথমে আমরা এখানে এল এর মান, তাহলে এখানে এল এর মান কত আসবে দেখো, এল এর মান হচ্ছে ওই যে নির্মসীমা কত 48, মানে মধ্যক শ্রেণীর নির্মসীমা হচ্ছে কত 48, তাহলে 48টা এখান থেকে পাবো। আর n/2 এর মান তো ডিরেক্ট দেওয়া আছে, এটা কত 35, তাহলে এফসি মানে যেটা আছে তার আগেরটার মান, অর্থাৎ এফসি মানে এটা তো আমাদের মধ্যক শ্রেণী, এটা এর আগে কত 31, তাহলে এটা হচ্ছে এফসি হচ্ছে কত 31, এই যে ক্রমযোজিত মান আর কি। তাহলে এরপরে হচ্ছে এইচ এর মান কত হবে, এখানে দেখো 30 থেকে 35 পর্যন্ত দেওয়া আছে, তাহলে 30 থেকে 35 মানে হচ্ছে 30, 31, 32, 33, 34, 35, কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু 5 ব্যবধান, আসলে এই ব্যবধানটা হচ্ছে কত 6-এর ব্যবধান, মানে এখানে গুণবা, তাহলে আবার গুণি আমি, এই যে দেখো এরপরেরটাও গুণি, অথবা যেটা মদ্রক শ্রেণী এটা করে, এই যে দেখো 48, 49, 50, 51, 52, 53, মানে 6 ব্যবধান, তাহলে এটা 6-এ এসে দাঁড়াবে। আর এফ এম যেটা থাকবে, এফ এম এর মান হচ্ছে ওই যে মধ্যক, এই যে এখানের গণসংখ্যা যেটা আছে, ওকে, তাহলে এটা কত 25। এবার মানগুলো আমরা একটা বসাই দেবো, এটা কত 48 যোগ এটা কত 35 মাইনাস 30 ইন্টু উপরে থাকবে হচ্ছে 6/, এটা হচ্ছে 25, তাহলে এটা আসবে হচ্ছে 48 যোগ 35 থেকে 31 চলে গেলে তাহলে কত 4 ইন্টু 6/25, ওকে, তাহলে 48 যোগ, এবার এটা সবাই একটা কাজ করবা, ক্যালকুলেটারে ডিরেক্ট বসাই দিবা, মানে 48 যোগ 4 ইন্টু এটা যদি যারা পারো এটা বসাই দিবা, আর নাহলে 4 6 24/, এই যে 25, এটা ডিরেক্ট করে ফেলবা, তাহলে 48, এটা অবশ্যই একটু ক্যালকুলেটার দিয়ে করার চেষ্টা করবা, ওকে। তাহলে ক্যালকুলেটার দিয়ে যদি আমরা এটা করি তাহলে এটা কত আসবে 0.96, তাহলে এটা কত আসবে 0.96, তাহলে এটার আনসার আসবে 48.96 আনসার। এটাই হচ্ছে আমাদের মর্দক। তাহলে মর্দকের কাজটা কি, আমরা আবার যদি একটু বলি, মর্দকের কাজটা এটা আমাদের সব দেওয়া থাকবে, এইটা করতে পারলেই হচ্ছে তোমার কি 5 নাম্বার তুমি ইজিলি পাই যাবা। জাস্ট এটাতে একটা ক্রমযোজিত মান বের করবা, ডান। এরপর হচ্ছে মদ্রক শ্রেণীটা খুঁজে বের করা, এরপর এই যে এল এর মান, n/2 তো জানি, এফসি এর মান সব এখান থেকে বের চলে আসবে। সঠিকভাবে ক্যালকুলেশনটা করতে হবে, সঠিকভাবে ক্যালকুলেশনটা করতে পারলে এটা আমরা পারি যাব, পারলেই আমরা এখানে কত পাবো 5 পাবো, ওকে, ঠিক আছে। এখন চলো আমরা তাহলে প্রচুরকটা একটু করি। প্রচুরকের কোয়েশ্চেনটা একটু দেখো, এখন প্রচুরকটা আমরা এখানে আমাদের কাছে চলে আসছে অলরেডি। তাহলে প্রচুরকটা কী আছে, প্রচুরকের কোয়েশ্চেনটা তোমাকে এখানে দেওয়া আছে, এটাই দেওয়া থাকবে, জাস্ট এরকম ফ্ল্যাটভাবে দেওয়া থাকবে, আমি এভাবে তোমাদের মানে কি লম্বাভাবে লিখছি আর কি। তাহলে এখানে প্রচুরক যেটা আছে, এখানে আমরা শ্রেণীব্যাপ্তি পাইছি গণসংখ্যা, এটারও গণসংখ্যা নিবেদন সারণী, তাহলে এখানে কত 41, 50 যে যা আছে এখানে গণসংখ্যা, এগুলো লিখে ফেলবা, ওকে। তো প্রচুরকের ক্ষেত্রে এত বেশি দেখার দরকার থাকে না, এটার মান থাকে হচ্ছে কীরকম জানো, যে দেখো এটার সূত্রটা আগে বলি তাহলে। আচ্ছা চলো আমরা সূত্র, এই যে L প্লাস F1/, F1 প্লাস F2 ইন্টু H, এটা হচ্ছে প্রচুরকের সূত্র। এইগুলার মানগুলো আমরা বসাবো আর কি এখন, ওকে। তাহলে এই যে দেখো প্রচুরকটাতে খেয়াল করো, এখানে গণসংখ্যা বেশি কার সেটা খেয়াল করতে হবে। দেখো 4 থেকে 6, 8, 12, আবার এদিকে 9, 7, 4, তাহলে এখানে গণসংখ্যা বেশি কার, গণসংখ্যা অবশ্যই বেশি হচ্ছে 12। তাহলে যেহেতু গণসংখ্যা বেশি হচ্ছে 12, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং, এই যে দেখো এই প্রচুরক শ্রেণী, তাহলে এটা কোন শ্রেণী, প্রচুরক। দেখো প্রচুরক শ্রেণী হচ্ছে কত, ওই যে 61 থেকে 70, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এবার এগুলার আমরা মানগুলো লিখি একটু উপরে, এই যে L সমান 61 মানে নির্মসীমা, এটা আমরা লিখলাম। এরপরে দেখো F1 মানে হচ্ছে এখানে কত, ওই যে 12 আছে না, 12 থেকে উপরেরটা বিয়োগ, মানে 12 মাইনাস 8, তাহলে 12 মাইনাস 8 সমান কত হবে, 12 থেকে 8 চলে গেলে তাহলে 4। আর F2 মানে হচ্ছে 12টা ঠিক থাকবে -9, তাহলে এটা কত 3। আর H এর মান কি বলছি, আবার হাতে গুনে গুনে, ওই যে এই যে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, তাহলে কত 10। তোমরা চাইলে প্রচুরক শ্রেণীটাও গুনতে পারো, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, তাহলে H এর মান কত আসতেছে 10, ওকে। তাহলে এবার দেখো এখানে মানগুলো যদি বসাই, 61 প্লাস এটা কত 61, উপরে থাকবে হচ্ছে কত 4/, 4 + 3
ইন্টু এটা কত 10, ওকে। তাহলে এটা কত 61 প্লাস এটা কত 4 ডিভাইডেড বাই 4/3 হচ্ছে 7 ইন্টু এটা 10। তাহলে এটা করলে কত হবে 61 প্লাস এটা কত 40/7, 40/7। তাহলে এটা অবশ্যই ক্যালকুলেটার, এগুলা এমনি এমনি করতে যাবা না, অবশ্যই ক্যালকুলেটার দিয়ে করবা। ক্যালকুলেটার দিয়ে যদি আমরা এগুলা করি তাহলে আমাদের মান এটা কত আসবে, এটার মান আসবে হচ্ছে 5.7 ইকুয়াল। তাহলে এটার সাথে এটা যোগ করো, তাহলে 61 আর এটা মিলে কত 66.7, তাহলে আনসার। তাহলে এই যে দেখো প্রচুরক, হয় একটা প্রচুরক আসবে নাহলে একটা মদ্যক আসবে, মানে গণসংখ্যা আসতে পারে কিন্তু মদ্যক আর প্রচুরক যে কোনো একটা না একটা থাকবে, ওকে। তাহলে এগুলো একটা করতে পারলে তোমার 5 নাম্বার। তাহলে এটা তোমাদের জন্য এগুলো থাকলে এগুলো সুন্দর করে করবা, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সালামু আলাইকুম।